দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান। তরুণ বাংলাদেশি পেসার নাহিদ রানা ও অলরাউন্ডার অ্যারন হার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে পিএসএল এর শিরোপা পুনরুদ্ধার করল পেশোয়ার জালমি। ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাবর আজমের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন নাহিদ রানাকে ফাইনালের জন্য চেয়েছিল পেশোয়ার। বিসিবি প্রধানের বিশেষ অনুমতিতে উগড়ে যাওয়া এই পেসার ফাইনালে যোগ দিয়ে বাজিমাত করলেন। তার নিয়ন্ত্রিত ও গতিময় বোলিং হায়দরাবাদের ব্যাটারদের বড় লক্ষ্য করতে বাধা দেয়। লাহোরে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র 129 রানে গুটিয়ে যায় হায়দরাবাদ কিংসম্যান। ওপেনার সাইম আইয়ুব 42 বলে 54 রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। অধিনায়ক ল্যাবুশেনে 12 বলে 20 রান করে বিদায় নেন। পেশাওয়ারের হয়ে বল হাতে আগুন জড়ান অ্যারন হার্ডি, মাত্র 27 রানে নেন 4টি উইকেট। নাহিদ রানা 4 ওভারে মাত্র 22 রান খরচ করে শিকার করেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। 130 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মহা বিপদে পড়ে যায় পেশোয়ার। মোহাম্মদ আলীর তোপের মুখে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হারিস। এরপর পাওয়ার প্লের মধ্যেই কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েল দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ। দুজনের 85 রানের অনবদ্য জুটি জয় নিশ্চিত করে ফেলে। আব্দুল সামাদ 48 করে আউট হলেও হার্ডি 39 বলে 9টি চারের সাহায্যে 56 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত 15.2 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার জালমি।